আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং আমরা বাড়িতে বসে বোর হচ্ছিলাম। আমি তাই রুম থেকে বেরিয়ে দেখলাম যে কে কী করছে একটু দেখা যাক। বেরিয়ে দেখি ছোটদা সকাল থেকে ল্যাপটপ নিয়ে বসে বসে কি একটা করছে। কী রে, তুই কী করছিস এখন? কাজ বাজ ভালো লাগে না, সবসময়তে শুধু সারাদিন মিটিং আর মিটিং। ভালো লাগে না, কাজ করবোই না শালা। তাহলে চ এনার্জি নিয়ে আসি আজকে, চলো। এনার্জির নাম শুনতে পাম্পু আদা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল চলো। এবং আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম আজকের এনার্জি নিতে। আজকে এনার্জি হচ্ছে প্রতাপ বাগানের ফেমাস সেই কচুরির দোকানের কচুরি। আমরা বৃষ্টি থামাতে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম এবং গাড়িটাকে স্পিডে চালিয়ে কিছুক্ষণের মধ্যে ভৈরস্থান পার করে অবশেষে আমরা চলে গিয়েছিলাম প্রতাপ বাগানের সেই দোকানটির সামনে। দোকানটিকে তোমরা ভালো করেই জানো কোথায় আমরা যাচ্ছি, তোমাদের সেই ফেমাস অতি পরিচিত রাজু স্পেশাল কচুরির দোকানে। এখানে আমরা তিনজনে মিলে ঢুকে গেলাম এবং এখান থেকে ঢোকার পর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের কচুরি। এদের কচুরি এত ফেমাস, সকাল থেকে অনেক মানুষ খায়। আমিও ভাবছি যদি চাকরি বাকরি না পাই এরকম একটা কচুরির দোকানই খুলব। যাই হোক, ছোড়দা আর পাম্পুয়াদা কচুরিটা খেয়ে বললো বেশ সুন্দর খেতে হয়েছে, যেমন শোনা কথা। দেখো, আমরা তো বাঙালি, কচুরির পর তো মিষ্টি মুখ করতেই হবে। তাই মেঘের পরোয়া না করে এবং বৃষ্টির পরোয়াও না করে আমরা চলে গেছিলাম রামপুরের ফেমাস গুইরামবাবুর মিষ্টির দোকানে। এখানে আমরা ঢুকে দেখি হরেক রকমের মিষ্টি। আমরা তো দেখে কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খায়। অবশেষে একটা ডিসাইড হলো, নিজের নিজের মতো সবাই অর্ডার দিল এবং মিষ্টিগুলো আমরা খেলাম। এর মধ্যে আমি শুধু জানি পান্তুয়া, আর বাকি মিষ্টিগুলোর নাম আমি অত জানি না। তোমরা যদি জানো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো।